কেন বের করে দিছি। তো আমার যে প্রেজেন্ট হাজব্যান্ড, ওর সাথে আমার পরিচয়েরও প্রমাণ দিতে পারবো। কবে পরিচয়? যারা এই যে মন গড়া গল্প বলে যে তার সাথে নাকি আমার 2 বছর আগে পরিচয়, হ্যান ত্যান, এটারও একটা প্রমাণ দিই। হ্যাঁ, লুক, আমি এটারও একটা প্রমাণ দিতেছি। ওর সাথে আমার কবে পরিচয়, কবে বিয়ে, কি না কি, এবং ফাহিমের ঘটনাটা তখনই আমি বলতেছি। ফাহিমকে কেন বের করে দিছি আমরা, এবং ফাহিম কি করছে, সবকিছু আমি বলতেছি। ফাহিমের চাকরি হয় কবে? 2020-এর শেষের দিকে না, 2021-এর ফেব্রুয়ারিতে ফাহিম আমাদের কোম্পানিতে জয়েন করে, আমাদের পুলিশ প্লাজা শোরুমে একটা সেলসম্যান হিসেবে 10,000 টাকা স্যালারিতে। এবং ফাহিমকে যখন আমরা বের করে দিই তখন ফাহিমের স্যালারি ছিল 40,000 টাকা, এবং ফাহিমের থাকা ফ্রি না, ফাহিমের থাকা ফ্রি এবং সব থাকা টাকা সব কিছু মিলে ফাহিমের 50,000 টাকা স্যালারি পড়তো। ওকে, আচ্ছা, এবার আসেন ফাহিমকে কেন বের করে দিছি সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলতেছি। আসলে এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ ফাহিম আমার স্টাফ, একটা স্টাফকে নিয়ে ফেসবুকে এসে কথা বলা, লাইভে এসে কথা বলা আমাকে মানায় না। বাট এই যে আপনাদের মতো কিছু নোংরা মানুষ ফাহিমকে নিয়ে, আমাকে নিয়ে যে নোংরা গল্প বানাইছেন যে ফাহিমের সাথে নাকি আমার প্রেম ছিল, মানে একটা লেভেলে কথা বললে তাও ভাল লাগে না। ওকে ফাইন, লেট মি শো ইউ গাইস। সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট হাজব্যান্ড মিস্টার সিদ্দিক। সো ও আমার সাথে ফেসবুকে অ্যাড হয়, এটা দেখেন ওর ফার্স্ট টেক্সট আমাকে 13 এপ্রিল 2025। ও আমার সাথে অ্যাড হয় খুব সম্ভবত 10 এপ্রিলের দিকে। আচ্ছা, ও আমার একটা মাই ডেতে কমেন্ট করছিল। হ্যাঁ, আর আমি একটু বলে রাখি, আমি কখনোই আমার অপরিচিত কাউকে আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করি না। আমার ফ্রেন্ড লিস্টে 1200 মানুষ আছে, প্রত্যেকে আমার পরিচিত। আমার আইডিতে ফলোয়ার্স আছে 8,20,000, বাট আমি আমার ফ্রেন্ড লিস্টে অপরিচিত কেউ নেই। আচ্ছা, তাহলে আমি ওকে কেন অ্যাড করলাম? তো আমি এপ্রিলের, এবার আসেন ফাহিমের বিষয়টা। তো ফাহিম কি করছে, হঠাৎ করে রোজার ঈদে ফাহিমের কি করলো, ফাহিমের জুলাইয়ের দিকে না, জুলাইয়ের দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে। ফাহিম আমার সাথে, ফাহিমের কাজ কি ছিল, শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা। হ্যাঁ, লাইভে আমাকে প্রোডাক্ট আগায় দেওয়া, আমার কাজগুলো করা। ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। এবং ফাহিম প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে, আমাদের পুলিশ প্লাজা যে আমাদের ব্রাঞ্চ, ওখানে 2021-এর ফেব্রুয়ারিতে সেলসম্যান হিসেবে 10,000 টাকায় সে চাকরিতে জয়েন করে। এবং ফাহিম বরিশালের ভাষায় কথা বলে, আপনারা জানেন। ফাহিম মনে হয় তখন মেট্রিক বা ইন্টার পাস না, ইন্টার পাস। তারপরে ফাহিম এমনিতে ফাহিমকে খুব সহজ সরল, ভালো মানে ছেলে, ভালো মনে হচ্ছে একটা সহজ সরল ছেলে, ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছি। তারপরে ফাহিমকে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট এইভাবে কাজ করতেছে। ফাহিমকে আমার সবসময় সৎ মনে হতো। তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে, তুমি ফাহিমকে এত বিশ্বাস করো? আমি বলছি না, ও অনেক ভালো ছিল, কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। এবার আসেন বিশ্বাসঘাতকতার গল্প। তো হঠাৎ করে জুলাই দেখে ফাহিমের খুব ভাব বাইরে গেছে। মানে ফাহিম না আমার কথা বা আমাদের যে ম্যানেজারের কথা কোনো পাত্তাই দিতেছে না। তো ফাহিম এর মধ্যে কি করছে, একটা রিজাইন লেটার দিছে, অ্যাপ্লিকেশন দিছে যে সে চাকরি ছেড়ে দিবে। তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে, চাকরি ছাড়ার 2 মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয়। তো দুই মাস আগে ফাহিম একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, কিন্তু ফাহিমের খুব ভাব বাইরে গেছে। তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাহিমের হঠাৎ করে হয়েছে কি। এর মধ্যে